হ্যালো স্টুডেন্ট, আমি আজকে ওই লগারিদম চ্যাপ্টারটার অর্থাৎ 21 চ্যাপ্টারে 12 আর 13 নম্বর অর্থাৎ এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নভিত্তিক প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে কোর্সে শেখাবো। কী করে করতে হবে তোমাদের দেখাবো। তো দেখো, প্রথমে তোমাদের যে 12 আছে এমসিকিউ, ফার্স্ট বলে দিয়েছে যে যদি লগ 0.25 বেস রুট এক্স ইকুয়াল 4 হয় তবে এক্সের মান, দেখো চারটে অপশান দেওয়া আছে। তো শুরু করি। এটা এবার লগের ডেফিনেশন অনুসারে কি ছিল? লগ এম বেসে ইকুয়াল এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম। তাহলে এই যে সংজ্ঞা থেকে আমি কি লিখতে পারি না, রুট এক্স হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 0.25। আচ্ছা, এবার দেখো রুট এক্স হোল টু দি পাওয়ার 4 মানেটা কি? দেখো, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার তো হাফ, তার হোল টু দি পাওয়ার 4, তার মানে কি এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 0.5 তার হোল স্কোয়ার। এবার উভয় পক্ষে যদি বর্গমূল করা হয় তবে এক্স ইকুয়াল 0.5। আচ্ছা, এখানে বর্গমূল করলে প্লাস মাইনাস আসে, তাই তো? প্লাস মাইনাস, কিন্তু এখানে আমরা প্লাস নেব কেন না, লগারিদমের সংজ্ঞাতে কি ছিল? লগারিদমের সংজ্ঞাতে যে লগ এম বেস এ যেটা ছিল, যে এস এটা হচ্ছে তোমার যে বেস, সেখানে এ কন্ডিশন কি ছিল? গ্রেটার দেন 0 আর এ নট ইকুয়াল 1 হবে, এই কন্ডিশনটা কিন্তু ছিল নিদানটা। তো যেহেতু এই লগের দেখো বেস যেহেতু এক্স, রুট এক্স, তাহলে এক্স অবশ্যই এখানে পজিটিভ। তাহলে লিখতে হবে যেহেতু এক্স এখানে পজিটিভ, তাই জন্য আমি কিন্তু পজিটিভটা নিলাম। বোঝা গেল? তাহলে এখানে কোন অপশানটা পেলে না, এ অপশনটা। এবার পরেরটা দেখো, লগ 7x - 5 বেস 10 ইকুয়াল 2 হলে এক্স এর মান, চারটে অপশান দেওয়া আছে, সেটা করতে হবে। তো শুরু করি। তো ঠিক ওই ডেফিনেশনটার থেকে তাহলে কি পাবো? এটাকে অ্যাপ্লাই করছি আমরা। তো এটা পাচ্ছি, বা 7x ইকুয়াল কত 100 + 5, বা x ইকুয়াল 105/7, আর x ইকুয়াল কত 15। তাহলে কোন অপশানটা পাচ্ছি? সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটাই। এবার পরেরটা দেখো, লগ 3 বেস 2 ইকুয়াল এ হলে লগ 27 বেস 8 কত হবে? এবং তার চারটে অপশান দেওয়া আছে। তো ডেফিনেশনটা ইউজ করি, এ টু দি পাওয়ার 2 ইকুয়াল 3। আচ্ছা, এবার দেখো বোথ সাইডে আমি কিউব করছি, তাহলে কিউব করলে কত পাবো?
8 টু দি পাওয়ার a ইকুয়াল 27। এবার যদি লগ নিই তাহলে কী পাবো, লগের তাহলে এখান থেকে আমি বলতে পারি লগ 27 বেস 8 ইকুয়াল, কারণ a টু দি পাওয়ার a ইকুয়াল 27 হলে বলা হবে 27 লগারিদম বেস 8-এর সাপেক্ষে কত না a। এটা হচ্ছে ডেফিনেশন লগের। তাহলে এখানে লগ 27 বেস 8-এর মান কত পেলাম না a। তাহলে a অপশনটা কোথায় না নাম্বার ডি। তাহলে আমি ডি পেয়ে গেলাম অ্যান্সার। এবার দেখো নাম্বার 4 অর্থাৎ আইভি। log x বেস 2 ইকুয়াল a। তাহলে আমি বলতে পারি √2 টু দি পাওয়ার a ইকুয়াল x ডেফিনেশন অনুসারে। আচ্ছা √2 মানে কত, 2 টু দি পাওয়ার হাফ, তার মানে a/2 ইকুয়াল x লিখতে পারি। এবার আমাকে দেখো এটা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে যে log x বেস 2√2 মান বার করতে হবে। তো আমি এইটা একটা ধরে নিই, log x বেস 2√2 ইকুয়াল p ধরে নিচ্ছি। তাহলে 2√2 হোল টু দি পাওয়ার p ইকুয়াল x। আচ্ছা 2√2, আচ্ছা 2 মানে হচ্ছে হাফ, হচ্ছে 1 পাওয়ার 1 আর √2 মানে হাফ। তাহলে 1 প্লাস হাফ কত 2 টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার p ইকুয়াল x। আচ্ছা এবার এই x মানে তো আমি এটা জানি, তো আমি x এর জায়গাতে এটা লিখে দিই। তাহলে এবার দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y ইমপ্লাই করে x ইকুয়াল y। তার মানে এখান লিখতে পারি 3p/2 ইকুয়াল a/2 or p ইকুয়াল 3a/3। এবার p মানে কত ধরেছিলাম এটা, তাহলে বা log x বেস 2√2 ইকুয়াল a/3। তাহলে a/3টা কোন অপশনটা পেলাম না a। হয়ে গেল আমার অ্যান্সার। এবার হচ্ছে লাস্ট এমসিকিউ তোমাদের ভি। দেখো log 1/3 বেস x ইকুয়াল -1/3 দিয়ে দিয়েছে, আমাকে x এর মান বার করতে হবে এবং অপশান দিয়ে দিয়েছে 4টে। ডেফিনেশনটাকে ইউজ করব। বোথ সাইড কিউব করছি। আচ্ছা একটা কাজ করি, এটাকে আচ্ছা 3 মানে কি লিখতে পারি 1/3 মানে 3 টু দি পাওয়ার -1
যেহেতু a টু দি পাওয়ার -1 হচ্ছে 1/a। এবার তাহলে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল 3। সাইড চেঞ্জ করলেও হতে পারে। এটা -1 দিয়ে পাওয়ারটাকে যদি গুণ করে দিই, -1 আর কি, -1-এ পাওয়ার করে দিলাম দুভয় পক্ষে, তাহলে এটা এবার হচ্ছে 3 দিয়ে আর 3 কিউব পাওয়ার করছি, তাহলে কত হবে x ইকুয়াল 3 কিউব, তাহলে x ইকুয়াল 27। তো এটা কোন অপশনটা না এ। মাথা ঢুকলো? তাহলে হয়ে গেল আমাদের এমসিকিউ। এবার দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 13 আছে, আই নম্বরটা, এটার মান চেয়েছে। তো শুরু করি। এদের প্রত্যেক কটার বেস 4 দেওয়া আছে। তাহলে এটার আমি 4-এর কততম পাওয়ার সেটাকে বার করব। তাহলে কি পাওয়ারটা থাকলে এটা চলে আসে। এবার দেখো লগ এ বেস ইকুয়াল 1, তাহলে এই কোশ্চেনটা 1 হয়ে গেল। এই রুলটাকে অ্যাপ্লাই করলাম। আবার দেখো এটা 1, এবার যেহেতু লগ 1 বেসে ইকুয়াল 0, তাহলে এটার সমান কত বলবো, লগ 1 বেস ফর 0, তাহলে মান কত না 0 হয়ে গেল এটার অ্যান্সার। এবার 2 নম্বর, এই 2 নম্বরটা দুভাবে করা যায়। log a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n, এটার মান বার করতে বলেছে। এটার বেস কিছু দেওয়া নেই, মানে 10 ধরে নিতে হবে। তো ভাগ আকারে আসলে কি করে লিখতে পারি, এখানে আমরা কোন অ্যাপ্লাই করলাম রুলটা না, লগ এম বেসে মাইনাস লগ এন বেসে ইকুয়াল লগ এম বাই এন, এই রুলটাকে কাজে লাগালাম। তো এই আকারে দেওয়া ছিল, তো আমি এই আকারে লিখলাম। এবার দেখো সবকটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো না 0। और আরেকটা হবে কিভাবে করা যায়, দেখো log m1 বেসে log m2 বেসে প্লাস log m3 বেসে যদি থাকে, তাহলে আমি লিখতে পারি log
m1 ইন্টু m2 নিচে লিখছি log m1 ইন্টু m2 ইন্টু m3 বেসে। এই একটা আমরা রুলটা জানি, তো এটাকে আমরা অ্যাপ্লাই করবো। দেখো তাহলে এটাকে যদি পুরো একটা m1, এটাকে m2, এটাকে যদি m3 ধরি, তাহলে কি করতে পারি? তাহলে m1 ইন্টু m2 ইন্টু m3, অর্থাৎ log a to the power n by b to the power n, b to the ইন্টু করে দিই, তো সব কটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে log 1 পেলাম, আর log 1 এর মান কত? সবসময় 0, কারণ log 1 বেসে যেই বেসের সাপেক্ষে দেওয়া হোক না কেন সেটা 0 হয়, কারণ a to the power 0 ইকুয়াল কত? 1। তাহলে দুভাবেই করলেই কত অ্যান্সার পাচ্ছি আমি? 0 পাচ্ছি। এবার দেখো যেটা থার্ড নম্বর আছে, a to the power log x বেসে ইকুয়াল x, এটা দেখাতে হবে। তো আমি ধরে নিই log x বেসে ইকুয়াল y, তাহলে আমার রুল অনুসারে কি বলে? a to the power y ইকুয়াল x। আচ্ছা, এবার a to the power y মানে কত? এটা ধরে নিয়েছি, তাহলে হয়ে গেল প্রমাণ। a to the power log x বেস a ইকুয়াল x, যেহেতু y ইকুয়াল log x বেস a। প্রুফ হয়ে গেল। দেখো এবারে লাস্ট অঙ্কটা আছে, log 2 বেস e ইন্টু log 25 বেস x ইকুয়াল log 16 বেস 10 ইন্টু log 10 বেস e। এটার আর কি দেওয়া আছে, তাহলে আমাকে x এর মান কত? দেখো এই যে বেস ই এর সাপেক্ষে যখন কোনো লগারিদম বার করব, অর্থাৎ log m বেস ই, এইটাকে আমরা কিন্তু বলি স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম। এই ই হচ্ছে এই 2 আর 3 এর মধ্যে থাকা একটা ইরেশনাল নাম্বার, এর মান প্রায় কাছাকাছি ধরে রাখতে পারো 2.7182 এর কাছাকাছি থাকে। আর যেখানে আর কি বেস 10 থাকে, তো সেটাকে আমরা কমন লগারিদম বলি, মানে সাধারণ লগারিদম। তো এখানে এই দুটো আর কি দিয়ে অঙ্কটা করা আছে, দেখো কি করে করব। আমি একটু টুকে নিচ্ছি। log 2 বেস ই ইন্টু log 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, আর বেস এক্স, আর 16 মানে 2 to the power 4 বেস 10 ইন্টু log 10 বেস ই। এবার এই যে লগের যে রুলটা ছিল log m to the power c বেস a, মানে c log m বেস a, এই রুলটা এখানে কাজে লাগাবো কিভাবে? না এই 2টা চলে আসবে আগে, এটা কিন্তু 5, তাহলে 2 log 2 বেস ই ইন্টু log 5 বেস এক্স ইকুয়াল 4 log 2 বেস 10 ইন্টু log 10 বেস ই হলো। আচ্ছা, এবার এই 2 দিয়ে এটা ক্যান্সেল করে দিই, তাহলে log 2 বেস ই ইন্টু log 5 বেস এক্স ইকুয়াল 2। আচ্ছা, এইবার এখানটা দেখো ওই নিধন পরিবর্তনের যেটা ছিল সূত্র,
log a base c into log b base c equal log a base c। তো log 2 base 10 into log 10 base e এটার সমান আমি লিখতে পারি log 2 base e। এবার এই log 2 base e এটা তো মান 0 নয়, তো আমি এটাকে দুদিক থেকে ক্যান্সেল আউট করতে পারি, ক্যান্সেল করে দিলাম। তাহলে log 5 base x ইকুয়াল টু, আর লগের যে বেসিক কি ছিল log m base a ইকুয়াল x হলে a to the power x ইকুয়াল n। তো সেটাকে অ্যাপ্লাই করলে কি পাবো, x স্কোয়ার ইকুয়াল 5 or x ইকুয়াল √5। আচ্ছা, এখানে যেহেতু এখানে x হচ্ছে বেস, আর আমরা ডেফিনিশন থেকে পেয়েছিলাম যে x মানে বেসটা কি হবে, এখানে এটা কি ছিল, একটা পজিটিভ ছিল আর a নট ইকুয়াল 1 ছিল, তাই তো। তো তার মানে এখানে x অবশ্যই, যেহেতু x এখানটা বেস, তাহলে এখানে x পজিটিভ, তো তার জন্য আমি এখানে কি প্লাস √5টা নিলাম। তাহলে x এর মান কত না √5। তো দেখো অঙ্কটা ভালো করে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই লগ যে চ্যাপ্টারটা অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 21 তার এমসিকিউ আর শর্ট কোশ্চেন টাইপ যেটা ছিল সেটা করে দেওয়া হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো।